ভয় পেও না টয়া, আমি হলাম জাদুর মোবাইল গাছ। এই টয়া, দেখ আমার বাবা শহর থেকে একটা নতুন ফোন এনেছে। এটা দিয়ে কত সুন্দর কার্টুন দেখা যায় জানিস? এটার পেছনে 3টে ছোট ছোট চোখ আছে। ওগুলো দিয়ে ছবি তুললে আমাকে একেবারে রাজকন্যার মতো লাগে। ইস, কত সুন্দর দেখতে ফোনটা। আমাকে একবার একটু দিবি কার্টুন দেখতে? আমি খুব অল্প সময় দেখব, তারপর তোকে ফেরত দিয়ে দেব। ওরে বাবা, তোকে কেন দেব? তোর হাতে দিলে তো ফোনের ময়লা লেগে যাবে। তোর বাবা তো একটা পচা ফোন চালায়, সেটাই তো একটা গেমও নেই। তুই এভাবে কেন বলছিস জয়া? আমি তো তোর বন্ধু, আমি তো কোনোদিন তোর খেলনা নষ্ট করিনি, ফোনটাও নষ্ট করব না। আমার মা বলেছে যাদের দামি ফোন নেই তাদের সাথে মিশতে হয় না। তুই তো সেই সাদা কালো ছোট ফোন দেখেই থাকবি, তোকে কোনোদিন কার্টুন দেখাবো না আমি। আমি গরিব হতে পারি, কিন্তু আমি কাউকে পচা কথা বলি না। তুই আমাকে বারবার ছোট করছিস কেন? একটা কার্টুন দেখতে চেয়েছি বলেই কি আমি পচা হয়ে গেলাম? হ্যাঁ, যে ফোনে গেম খেলা যায় না সে ফোনের কোনো দাম নেই। তুই আমাদের সাথে আর খেলতে আসবি না, কারণ তোর কাছে কোনো কার্টুন দেখার ফোন নেই। তোর কথা শুনে আমার কান্না পাচ্ছে জয়া। আগে তো আমরা একসাথে কত খেলতাম, এখন একটা ফোনের জন্য তুই আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস। এখন থেকে শুধু যাদের কাছে এমন সুন্দর ফোন আছে তারাই আমার বন্ধু হবে। তুই তো সেই ভাঙা খেলনা নিয়েই থাকবি সারা জীবন। ঠিক আছে, আমি আর তোদের সাথে খেলবো না। আমার দামি ফোন না থাকুক, কিন্তু আমার মনটা অনেক ভালো। বন্ধুদের এসব কথা শুনে টয়া অনেক মন খারাপ করে। মা, ও মা, আমাকে একটা গেম খেলার ফোন কিনে দাও না, আমার খুব কার্টুন দেখতে ইচ্ছে করে মা। ওরে খুকু, মা অসুস্থ বলে কদিন কাজে যেতে পারিনি, ঘরে তো খাবার কেনারও পয়সা নেই, এখন আমি তোকে ফোন কোত্থেকে দেব রে মা? জয়া আমাকে খুব পচা পচা কথা বলেছে মা। ও বলেছে আমি নাকি গরিব বলে কোনোদিন সুন্দর সেলফি তুলতে পারবো না। আমাকে একটা ছোট ফোন হলেও কিনে দাও না। জয়া ছোট মানুষ, ওর কথায় মন খারাপ করিস না সোনা। মা সুস্থ হয়ে টাকা পেলেই তোকে অনেক সুন্দর একটা খেলনা ফোন কিনে দেব। জয়া বলেছে ওর ফোনে নাকি অনেক মজার কার্টুন আছে। আমি কি কোনোদিন কার্টুন দেখতে পারবো না মা? আমার খুব কষ্ট হচ্ছে। তুই তো লক্ষ্মী মেয়ে, সব বুঝিস। মা খুব চেষ্টা করছি, একটু ধৈর্য ধর সোনা আমার। আমি দেখি কোনো কাজ পাই কিনা। তুমি যদি ফোন কিনে না দাও তবে আমি আর ভাত খাবো না। আমি সারা দিন শুধু কাঁদবো আর ঘরের কোণে বসে থাকবো। মারে, তুই এমন অবুঝের মতো কথা বলিস না, আমার বুকটা তো ফেটে যায়। আমি আজই কাজলি খালাম্মার কাছে যাব পাওনা টাকাটা আনতে। তুমি কি সত্যি আজ ফোন নিয়ে আসবে মা? আমাকে আর জয়ার কাছে কাঁদতে হবে না তো? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব মারে, তুই মন খারাপ করিস না, আজই আমি একটা ব্যবস্থা করছি। আপা, আমার আগের কদিনের টাকাটা কি আজ দেওয়া যাবে? মেয়েটা একটা ফোনের জন্য খুব কাঁদছে, ওটা না হলে ও আর কিছুই খাচ্ছে না। তোর মেয়ে তো দেখছি বড্ড নবাবজাদি হয়ে গেছে, নিজেদের খাবার জোটে না, আবার মেয়ের চাই রঙিন ফোন। লজ্জা করে না তোর এত টাকা চাইতে? আপা, ও তো ছোট বাচ্চা, বন্ধুদের ফোন দেখে ওর খুব শখ হয়েছে। দয়া করে আমার পাওনা টাকাটা দিন, মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। গরিবের আবার কার্টুন দেখার শখ কোত্থেকে আসে? একটা দিনের মজুরি তোকে কেন দেব শুনি? যা এখান থেকে যা। আপা, আপনার কাছে এটা সামান্য টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এটাই অনেক। দয়া করে ফিরিয়ে দেবেন না। বললাম তো টাকা নেই, এখন আমার চোখের সামনে থেকে যা, আমাকে আর বিরক্ত করিস না তো। আপনার কাছে হাত জোড় করছি আপা, সামান্য কিছু টাকা দিন। মেয়েটা যদি না খেয়ে থাকে তবে আমি মরে যাব। এক কথা বারবার বললে তোকে কাজ থেকেই ছাড়িয়ে দেব। যা এক্ষুনি যা, মেজাজ খারাপ করিস না। মেয়েটাকে কথা দিয়ে আসলাম কিনে দেব, এখন ওকে গিয়ে আমি কি বলবো? হে আল্লাহ, তুমি আমার সহায় হও। ভিখারির মতো দাঁড়িয়ে থাকলেই টাকা পাওয়া যায় না, যা ভাগ এখান থেকে। মাও আমাকে ফোন কিনে দিতে পারল না, আমি বুঝি সারা জীবন জয়ার কাছে পচা কথা শুনব। আমি আসলেই অনেক অভাগা একটা মেয়ে, আমার কপালে কোনো দিন কার্টুন দেখা জুটবে না। সবাই আমাকে শুধু মিছিমিছি কথা দেয়, কেউ আমার মনের কষ্ট বোঝে না। কি হয়েছে ছোট্ট খুকু, তুমি এখানে ঝোপের আড়ালে বসে এভাবে পিলপিল করে কান্না করছো কেন? তোমার লাল টকটকে চোখ দুটো দেখে আমার খুব মায়া হচ্ছে। তোমার চোখের জল কি হীরের চেয়েও দামি নয়? শান্ত হও সোনা, আমাকে খুলে বলো তোমার মনের ভেতর কিসের এত অভিমান জমা হয়ে আছে?
ওমা, আপনি কে গো সুন্দর মানুষ? আপনার ডানাগুলো তো একদম বাগানের প্রজাপতির মতো ঝিলমিল করছে। আপনি কি আকাশ থেকে নেমে এসেছেন নাকি মেঘের দেশ থেকে উড়ে এসেছেন? আমি তো আগে কখনো আপনার মতো এত সুন্দর কাউকে এই বনে দেখিনি। আমি এই বনের রক্ষক পরিসোনা। আমি বাতাসের মুখে তোমার কান্নার শব্দ শুনে এখানে ছুটে এসেছি। আমি তোমার মনের সব না বলা কথা জানি, তবুও তোমার মুখ থেকে শুনতে চাই। বলো তো, একটা খেলনার মতো যন্ত্রের জন্য তুমি কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ? জয়া আমাকে খুব অপমান করেছে মা। ও বলেছে আমার বাবা গরিব বলে আমি কোনো দিন ফোনে কার্টুন দেখতে পারবো না। আমি জাস্ট একবার ওর ফোনটা ছুঁতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে পচা বলে তাড়িয়ে দিয়েছে। আমার খুব ইচ্ছে করে সবার মতো সুন্দর সুন্দর সেলফি তুলতে আর গেম খেলতে। ওহো, এই সামান্য ব্যাপার নিয়ে কেউ এমন মুক্তোর মতো দামি চোখের জল ফেলে বলো তা? দুনিয়াতে হাসি খুশি থাকাটাই সবচেয়ে বড় কথা, আর ছোটদের চোখে জল একদম মানায় না। আমি তোমাকে এমন কিছু দেব যা দেখলে তোমার সব দুঃখ এক নিমেষেই আনন্দে ভরে উঠবে। কিন্তু মা বলেছে টাকা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। আপনি কি আমাকে সত্যিই একটা ফোন এনে দেবেন? আমি কি জয়ার মতো অনেক কার্টুন দেখতে পারবো আর মজার মজার গেম খেলতে পারবো? আপনি কি আমার সাথে মজা করছেন নাকি সত্যিই আমাকে সাহায্য করবেন? আমি তোমাকে সাধারণ কোনো ফোন দেব না যা বাজার থেকে কেনা যায়। আমি তোমাকে দেব জাদুর এক আশ্চর্য শক্তি। এই নাও, এই নীল রঙের উজ্জ্বল পাথরটি। এটি সাধারণ কোনো পাথর নয়, বরং এটি স্বপ্নের জগৎ খুলে দেয়। এটি তোমার কাছে পরম যত্নে রাখো এবং দেখো কি মিরাকেল ঘটে। এই পাথর দিয়ে আমি কি করব পরিমা? এটা তো দেখতে অনেক সুন্দর আর হাত দিলে কেমন ঝিলমিল করছে। এটা কি আমাকে আমার কাঙ্ক্ষিত সেলফি তোলার ফোন এনে দিতে পারবে? আমি কি এটা দিয়ে মার মুখের হাসিও ফিরিয়ে আনতে পারবো? এটি তোমার পড়ার টেবিলের উপর রেখো এবং মনে মনে তোমার ইচ্ছার কথা বলো। দেখবে সব বদলে গেছে। ভয় পেও না টয়া, তোমার মতো যারা অন্যের মনে কষ্ট দেয় না তাদের পাশে সব সময় ঈশ্বর থাকেন। তোমার এই সরল মনের পুরস্কার হিসেবেই আমি আজ তোমার কাছে এসেছি। আমি আপনার কথা সব বুঝতে পেরেছি পরিমা। আমি আজই এটা নিয়ে বাড়ি যাব এবং মায়ের কষ্ট দূর করব। জয়াকে আমি দেখিয়ে দেব যে ভালো থাকলে ভগবানও তাকে সাহায্য করতে আসেন। আপনি অনেক ভালো। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তবে বাড়ি যাও সোনা, তোমার মা নিষ্ঠাই তোমার জন্য পথ চেয়ে বসে আছে। মনে রেখো, মেধা আর বিনয়ই মানুষের আসল সম্পদ। ফোন বা টাকা দিয়ে কেউ বড় হয় না। ভালো থেকো ছোট্ট টয়া, আমাদের আবার কোনোদিন এই বনের ধারে দেখা হবে। এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয়। ভয় পেও না টয়া, আমি হলাম জাদুর মোবাইল গাছ। এখন থেকে তোমাকে আর অন্যের মোবাইলে কার্টুন দেখতে হবে না। আমি তোমাকে কার্টুন দেখাবো এবং আমার ডালে ডালে ঝুলানো যত মোবাইল, এসবগুলো বাজারে বিক্রি করলে অভাব থাকবে না। তোমার মাকেও আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। এখন থেকে তোমরা সুখে থাকবে।